বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চায়, কিন্তু প্রশ্ন হচ্ছে এই নির্বাচন কি সত্যি দেশে শান্তি আনতে পারবে? আমরা যদি রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থা দেখি তাহলে একটা বিষয় স্পষ্ট, ক্ষমতা নিয়ে প্রতিশোধের আগুন জ্বলছে। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা রাজনৈতিক প্রতিপক্ষ ও সাধারণ মানুষকে নির্যাতন করেছে। এখন নতুন করে নির্বাচন এলেও কি সেই চক্র বন্ধ হবে, নাকি আবারও রাজনৈতিক প্রতিহিংসার বাসকে বন্দী হবে বাংলাদেশ? বাংলাদেশ শুধু নির্বাচন নয়, প্রয়োজন সুশিক্ষিত ও দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃত্ব। কিন্তু বাস্তব হচ্ছে রাজনৈতিক মিছিল মিটিংয়ে নেতৃত্ব দিচ্ছে কিছু অযোগ্য ব্যক্তিরা। অপ্রাপ্ত বয়সী কিশোররা নেতাদের নামে স্লোগান দিচ্ছে, অথচ তারা জানে না রাজনীতির প্রকৃত অর্থ ও দায়িত্ব সম্পর্কে। তাদের কাছে মনে হয় রাস্তায় নামলেই তারা ক্ষমতাশালী হয়ে উঠবে, ফলে তারা সম্মান, নৈতিকতা এসব কিছু তোয়াক্কাই করে না। বাংলাদেশের রাজনীতিতে অপ্রয়োজনীয় দেখানো ক্ষমতার অপচয় স্পষ্ট। এক নেতার পেছনে অগণিত গাড়ির বহর, অকারণে রাস্তায় জ্যাম সৃষ্টি, হর্নের শব্দ দূষণ, অতিরিক্ত জ্বালানি অপচয়, এসব কাদের টাকায় হয়? সাধারণ জনগণের করের টাকায়। এই অযৌক্তিক অপচয় বন্ধ করতে হবে। রাজনীতি মানে দেশের মানুষের সেবা করা, কিন্তু বাংলাদেশের রাজনীতি মানে ক্ষমতার লোভ। ক্ষমতার অপব্যবহারই রাজনৈতিক সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। সাধারণ জনগণকে ভয় দেখিয়ে নির্যাতন করে রাজনৈতিক ফয়দালোটা সংস্কৃতি এখনো চলছে। তাহলে সমাধান কি? সুশিক্ষিত ও দেশপ্রেমিক নেতৃত্ব দরকার। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে। ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে। যারা জনগণের ভোটে ক্ষমতায় আসে তাদের জনগণের কল্যাণে কাজ করতে হবে। নির্বাচন কি শান্তি আনবে? যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয় তাহলে শুধু নির্বাচন দিয়ে কোনো দীর্ঘস্থায়ী সমাধান আসবে না। আমাদের দরকার একটি দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব, যারা সত্যিকারের অর্থে দেশের জন্য কাজ করবে। তাহলে আপনার মতামত কি? আপনি কি মনে করেন শুধু নির্বাচনই যথেষ্ট, নাকি রাজনৈতিক সংস্কৃতি বদলানো জরুরি?